এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেতা খবর? সব ভালো আছেন নি? তো আশা করি সব ভালো আছেন। তো আজকে আপনারা লাগে লই আইলাম খদ দিয়া হুটকি শিরান মানে মিষ্টি খদ দিয়া আর কি হুটকি দিয়ে রান মালা হুটকি দিয়ে গন্ধাল হুটকি দিয়ে যা মজা লাগে কিন্তু খাইতে। আর আপনারা লাগে শেয়ার হইলে আপনারা আমার লগে তাকবা দেখবা। আর আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ। তো দেখতে পারে এখানে ফার্স্টে আমি একটা ছোটো মিষ্টি কুমড়া রেখাটা নিছি। তো এই আমি অর্ধেকটা আজকে রান্না। তো দেখতে পারে একবারে ডিগা কিন্তু মিষ্টি কুমড়া ওলা ডিগা থাকতে মানে কষি মিষ্টি কুমড়া ওলা খান মাছতে উটকি দিয়ে রান্না যে মজা লাগে খাইতে। তো আমার মিষ্টি কুমড়া এখানে হাটও হয়ে গেছে প্রায়। তো এখন আমি কেন একটা পরিমাণ একটা পেঁয়াজ মাঝারি সাইজর। তো আমি আমার পরিমাণ মতো নিছি, আপনারা যে লাখানো নিবা। আর আশা করি ওলাখান নিয়ে রান্দা খাই একদিন দিয়ে বাটারি হইয়া আসলে কিন্তু যে মজা খাইতে। তো দেখতে পারে কারণ আমি পেঁয়াজ কাটি লাইলাম এখন। তো ভালো লাগে না দাদা কাটতে মানে বউ উঠো ওটা করে আর কি। তো আর কিতা কাটি লাইলাম। তো জেলা ফাড়ি আর কি ওলাখান কাটলাম। তো আপনারা বাজে ভাবে নিবা না আর কি, আমি চিনি না। তো জেলা চিনছি ওলাখানও কাটছি। তো দেখতে পারা আমার কাটাকুটি প্রায় হয়ে গেছে। ওখান খালি কাঁচামরিচ কিন্তু কাটমু মাঝখানে দিই ফাড়িয়া দিমু আর কি। তো কাঁচামরিচ ইটা উটকি শিরাত কিন্তু কাঁচামরিচ না হইলে উটকি শিরা খাওয়া যায় না, মজা লাগে না আমার কাছে। তো কাঁচামরিচ কিন্তু আমি মাঝে দিয়ে কাটিয়ে নিলামগে। তখন প্রায় কাঁচামরিচ আমার কাটাও হয়ে গেছে। তো খনিকান আমি একটা পাতিলে বড় সাইজর লইয়া এখানে মাঝে দিলাইলাম কাটিয়া রাখা মিষ্টি কুমড়া। তো ওখান দিব বেশাইয়া রসুন, বেশ করে রসুন আর কি একটা রসুন দিচ্ছি। তো এখানে রসুনের পরিমাণটা বেশি যায়। হুটকি শিরার মধ্যে রসুন দেওয়া বেশ করে রসুন দিয়ে রানলে কিন্তু হুটকি শিরা খাইতে যে মজা লাগে। আর যে গ্রান ওই আর কি হুটকির গ্রান আর রসুনের গ্রানে সারা গল লইলে খাইতেও কিন্তু মজা লাগে। তো দেখতে পারলাম মাতি এখানে আমি পেঁয়াজ রসুন আর 2 চামচ পরিমাণ দিছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 6টা হুটকি জাল দিয়ে রাখছি পানি দিলাইছি হুটকির দেওয়া। ওখানে আমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বই দিমু ডেকটা উন্দালাম। তো দেখতে পারলাম আমি ডেক বই দিছি প্রায় আমার হুটকি জালও হয়ে গেছে, হুটকি শিরা জাল উঠে গেছে। ওখানে আমি লাইয়া সাইয়া দিমু আর কি। তো দেখতে পারে যে সুন্দর কালার আইসে খাইতে কিন্তু যে মজা হয়েছে। আর এলাকান আমরা সিলেটের খেয়ে এলাকান মিষ্টি কদু দিয়া বা মিষ্টি কুমড়া দিয়া হুটকি শিরা খাই না, অবশ্যই কমেন্ট করে হইবা। তো আমরাও অলওয়েজ খাই মানে আমরা আগে আমরা বাপর বাড়ি থাকতে আর কি মাছ আসছে রইতা কদু এলাকান আইতো খাইতাম আমরা। তো অতটা খাইতাম না, ওখন বিয়ে হইয়া বুঝলাম আর কি মজা হুটকির আর হুটকি শিরা আর কদু টদু আগে খাইতাম না, এখন কিন্তু খাইবার লাগে পাগল, এখন পাই না যে কথার লাগে। তো দেখতে পারি এখানে মাতে আমি হুলোর খোল্লা একটা দিছি, বড় একটা হুলোর খোল্লা কিন্তু আমি ছোটো ছোটো করে খাইটাওয়ালাটিকে পরিষ্কার করে দিছি। আর দিছি কেন আলার হুটকি, এটা আমার হাতর দেওয়া হুটকি। তো দেখতে পারা কত সুন্দর কালার আইছে। ওখানে আমি অল্প একটু শিরাই দিম, বেশি শিরাই দিতাম না। মিষ্টি কদুর মাঝে কিন্তু বেশি শিরা দিলে কিন্তু মিষ্টি কদু ভাঙ্গি যায় আর কি, আর জাল খাইলে ভাঙ্গি যায়, শিরা কোনো হয়ে খাইতে ভাল লাগে না। হুটকি শিরা কিন্তু পাতলা থাকতো। তো দেখতে পারা এটা আমি একটু বোনা টাইপের রান্না আর কি। আর খাইতে বিশ্বাস করুন উত্তম মজা হয়েছে। তো আজকের মতো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।